জোরে বলেন কতজন? ৭২ জনকে নিয়ে। আর ওই কুফার মানুষেরা ইমাম হোসেনকে কয়খানা চিঠি লিখলেন? ১৫০ খানা। মুখস্থ করলেন জীবনী। সামনে বছর বক্তাকে ডাকার দরকার নেই, আপনারা উঠে যেন জীবনী করতে পারে এমন মুখস্থ করলেন। আর আমার বাদিয়া ভাষা ভাই, এমন কোনো লোক নেই যে আমার কথা বুঝতে পারবে না, একটা একটা করে অক্ষর বুঝে নিবে ভাই। কাজে আজকে থেকে জীবনী করে না, প্রায় ১৩-১৪ বছর থেকে একই লাইনে, এমন কোনো পশ্চিমবঙ্গের কোনা নেই আমার যাওয়া নেই। তবে ভাই বন্ধুগণ, এবার দিয়ে সাতটারির মাটিতে আমার ৩বার আসা হয়ে গেল। একটা ঝাইটন তোলা, একটা নিচ্চা টোলা, এবার ইসুচ্চা টোলাতে। তো আরো যে কত টোলা আছে আল্লাহ জানে, তোলার শেষ নাই। তবে বেরাদার ১৫০ খানা যখন চিঠি ইমাম হোসেন পেলেন, ইমাম হোসেন চিঠিখানা পড়ছেন আর পকেটে জমা রাখছেন, চিঠিগুলো ফেলেন না। তো ইমাম হোসেন চিঠি লিখেছেন কি জানেন? চিঠিতে লিখেছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমরা শুনেছি আপনি মক্কাতে এসে গেছেন। হুজুর আপনি আর মক্কাতে থাকবেন না, আপনি যত তাড়াতাড়ি পারবেন আমার একটু কুফাতে চলে আসেন, তাহলে আপনার হাতে হাত দিয়ে আমরা মুরিদ হব। দুষ্ট লোকের মিষ্টি কথা। দেখেন বাবা, ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে, জীবনী একেই বলে। মন দিন, ইমাম হোসেন দেখছেন যে আমাকে তারা এত ভালোবাসে, এখন করে করে ১৫০ খানা চিঠি লিখেছেন, না আমাকে ভালোবাসে, আমাকে যেতেই হবে। ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা আহালিয়ারা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন আপনি কোথায় যাবেন? হুজুর বললো আমি যাবো আমি ওই কুফা শহরে। আহালিয়ারা বলছেন, হুজুর ওই কুফা শহর আপনাকে যেতে দেব না। বললো কেন? বলে ওই কুফার মানুষেরা ভালো নাই, তারা হলো গাদ্দারা। বলছেন হুজুর আপনাকে যেতে দেব না, কারণ সকাল বেলাতে তাদের রং হয় আলাদা আর বিকাল বেলাতে তাদের রং হয় আলাদা, তারা গাদ্দার বেওয়াফা, আমি তো আপনাকে যেতে দিব না। ইমাম হোসেন বলল, শোনো ওই বাবা গো ১৫০ খানা চিঠি নিয়ে আহলিয়াদের সামনে রেখে দিয়েছেন। ওরে আহলিয়ার এবার বলো, যারা আমাকে ১৫০ খানা চিঠি দিয়েছে তাদের কাছে যাব কিনা? তারা বললেন, হুজুর আপনি যাবেন, আপনাকে বাধা দিব না, তবে হুজুর একটা কথা বলবো, আপনাকে ডেকেছে তো, আপনি আমাদের মধ্যে একজনকে কুফাতে পাঠিয়ে দেন। আগে দেখবে কুফার মানুষেরা ভালো আছে না গাদ্দার আছে। যদি ভালো থাকে আমাদের লোক আপনাকে চিঠি লিখবে, আপনি চলে যাবেন, বাধা দিব না। আর যদি ভালো না লাগে তাও চিঠি লিখবে, আপনি যাবেন না। তো ইমাম হোসেন বলল, আমি যাকে পাঠাবো তার কি হবে? সেও তো মারা যেতে পারে। লোকজন বলছেন, হুজুর আমাদের মধ্যে কেউ কেউ যদি শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। হুজুর আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না হুজুর, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি পড়বে না। ইমাম হোসেন বলল, তাহলে কাকে পাঠাবো? কাকে পাঠাবো বলতে নাই, একজন দাঁড়িয়ে গেল, ইমাম হোসেনের চাচাতো ভাই, যার নাম কেতাবে লিখছেন ইমামে মুসলিম। ইমামে মুসলিম বলেছিলেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে বিদায় দেন। ইমাম হোসেন বলল, ভাই মুসলিম দেরি করো না, তাহলে তুমি যাবার জন্য রেডি হয়ে যাও। ইমামে মুসলিম বলছেন, হুজুর আমি যাব, তবে হুজুর জানি না ঘুরে আসবো কি আসবো না, তবে যাওয়ার আগে হুজুর ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করে আমি চলে যাব। দেখেন ভাই, ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা যেমনই রেডি হচ্ছেন বন্ধুরা, ইমামে মুসলিম যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বাবা ফজরের নামাজ পড়ে। কিন্তু কেতাবে লিখছেন ইমামে মুসলিমের দুটা বেটা, যার নাম হলো মোহাম্মদ আর ইব্রাহিম। কি নাম বললাম? জীবনের মধ্যে আপনি দেখবেন এই দুটা বাচ্চার এত কষ্ট হয়েছিল ভাই। 3 দিনের 5 দিনের জীবনীতে মন খুলে বলা যায় না ভাই, মিনিমাম 7 দিন থেকে 9 দিন না হলে বইলেও মন ভরবে না, আর আপনাদের শুইনাও মন ভরবে না। তবে ভাই এই যে 2 বাচ্চার কথাটা আপনাদেরকে বললাম,
সুবহানাল্লাহ। তাদের জীবনটা কেমন পার হয়েছিল শুনেন, জীবনের মধ্যে বুঝতে পারবেন ভাই। তবে একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, কারণ মন যদি ঝাম থাকে তাহলে জীবনী ভুল ভাল শুনবেন। যদি ঘুম লাগে জীবনী বুঝতে পারবেন না। মাওলানা বলবেন সুদ খাওয়া হারাম, তো ভাববেন দুধ খাওয়া হারাম। হ্যাঁ, সকালে গরুকে বিক্রি করবেন, বক্তার গলা ধরবেন, ঠেলা কাছে দুধ খাওয়া হারাম বলে দেন, ভাই দেখাইতে পারবো না। এই জন্য একটু মনটা খুলে শুনেন, কানটা খুলে শুনেন, যাতে বুঝতে পারেন। আর আমার স্টেজে এমন কোনো লোক নাই যে তাকে ঘুমাইতে দিব। চলুন একটু তাহলে একটু মনটা আপনাদের খুলে দিই। আমার সাথে সাথে একটু গোটা মাজমা জোরে সোরে পড়তে হবে ভাই। মন খুলে পড়ুন, উর্দু গজল সবাই বুঝতে পারবেন। একবার মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ। तुम भी करके उनका चर्चा अपने दिल चमका हो, मुझ में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। यार घाव बजले फिर यारा कहे ना वो तो कोई हम के ना कहो ওরকম করিয়েন না ভাই। পড়েন, যদি বলাতে গুনাহ হয় আমাকে দেন, ওই যে মারো দিয়ে এসে ভরে নিয়ে চলে যাবো। আর নেকি যদি হয় আপনার আত্মনিকাকে মাঠকে লেখা। হ্যাঁ, সোজা সোজা কথা, সবাই পড়েন ভাই, ইমান তাজা হবে। জোরে সোরে পড়ুন। তুম ভি করতে উনকা চর্চা अपने दिल चमकाओ, मुझ में ऊंचा नबी का झंडा, अजमत वाला रिफवत वाला नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे पाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल पुकारो या रसूल। पुरनूर है जमाना सुबह सवेरे वाला दर, पुरनूर है जमाना सुबह सवेरे वाला दर, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वाला दर, मांगे रबीउल अव्वल तेरे झलक के सदके, चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वाला दर। हाँ बाबे काबा मस्जिद यकसा पर मकामे आमना, नसब पर चम हो गया है, नसब पर चम हो गया है, आहलो सहलन मरहबा, यो ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, मुझ में ऊंचा नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे पाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। सरकार की आमद यात्री हुई बाधियर सब टाक्काली है। একটা মাওলানা সাহেব রাগ খুঁজছিল, জানেন, প্রচুর রাগ, রাগ উঠলে কিন্তু মেরে দিত। ওই কিন্তু বক্তব্য দিচ্ছে ভাই, নামাজ পড়ো নামাজ পড়ো। একটা লোক উঠে বলছে, ওই মাওলানা সাহেব নামাজের কথা বলছে, উজু করতে পারি না, ঠান্ডার দিন বিনা উজুতে নামাজ হবে কি? মাওলানা সাহেবের রাগ উঠে গেছে, যা হয়ে যাবে, যা বিনা উজুতে নামাজ হয়ে যাবে। এই লোকটা বলছে, বাপ রে আজকে মশলা একটা পেয়েছি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে হবে না। কিন্তু মৌলানা সাহেব ফের ডাকলো যে বাপরে ভুল ভাল মশলা ই ফের গোটা গ্রামকে রটিয়ে না দেয়। ওকে ডাকলে, শোন বিনা উজুতে নামাজ হবে না, তবে তাইয়ামুম করতে হবে। যদি পানি ধরাতে অসুবিধা হয় তাইয়ামুম করতে হবে। তাইয়ামুম বুঝলেন তো? এই যে ঢ্যাল নিয়ে মাটি নিয়ে, ঢ্যাল বুঝলেন? ঢ্যাল কাকে বলছে? কি বলছে ঢ্যাল? কোনটাকে বলছে?
ঢিলা ঢিলা চাপ্পা ঢিলা লিয়ে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে। ই ভাবলো সারা জীবন অসুখের বাহান দিব, পানি ধরবো না। মশলা পেয়েছি, কিন্তু আসল কথা বইটা যার অসুখ আছে সেই করবে। তো জায়গা আমি অসুখের বাহান দিব, বিনা উজুতে নামাজ পড়বো। গেল বউ বিবিকে বলছে, রহিমের মা। কি হলো আজকে কত সুন্দর করে ডাকছে রে? কি হলো? বলে বিবি এক কাজ করো তো, নতুন মশলা শিখে এসেছি, তুমি একটা সুন্দর ঢাল মানে ঢিলা নিয়ে আমার বিছানে রেখে দিবে, সকালবেলাতে সুন্দর করে তাইয়ামুম করে নামাজ পড়বো। বিবি গেছে মাঠে ঢাল খুঁজতে, পায়ে কাঁটা লেগেছে, রাগের মাথায় বলছে তার তোর ঢাল দেখছি। বাড়ি গেল আর রান্না ঘরে ঢুকেছে, আর রুটি পাকা খোলা নিয়ে স্বামীর বিছানে রেখেছে। আচ্ছা খোলা বুঝলেন তো? খোলা কি বলছে আপনাদের ভাষায়? ছাপড়ি ছাপড়ি খাপড়ি, বাপের কালে শুনিনি খাপড়ি। তো খাপড়ি সুন্দর করে উল্টা করে রেখে দিয়েছে। এবার এ মোটা বুদ্ধে শুইতে আছে। সকাল যখন হইল, ফজরের আজান হইল, ই ভাবলো দেখি বিবি কোনো ঢেল রেখেছে কিনা। এই করতে 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 খোলাতে হাত পড়ে গেছে খাপড়িতে। তো খাপড়ির পিছনে কালি লাগা থাকে, তো একটু নরম থাকে। ও ভাবছে বিবির দিলে কত ময়া, এত সুন্দর ঢেল রেখেছে, লিছে আর লাগাইছে, লিছে আর লাগাইছে, লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। আর ওই অবস্থায় নামাজ পড়তে গেছে। নামাজি গুলা ভাবছে এই কার হাড়ি চুরি করেছে, দু চার সাহার লাগিয়েছে। এই কার হাড়ি চুরি করেছ, এই ভাবছেন নতুন নামাজি হইলে হয়তো মাইর খাইতে হয়। বাড়ি গেল, আর বিবি দু চার সাহার। বলে বিবি কেন মারছো তোমরা? বলে কার হাড়ি চুরি করেছ, আইনাকে দেখো। যেমনই আইনাকে দেখছে হুলমানের মতো হয়ে গেছে। তো ভাই রে, এরকম অবস্থাও থাকে, রাগের মাঠে সবকিছু করা যায় না ভাই। বেরাদার, এখানে আমার নবীর মাহফিল, স্টেজ হচ্ছে, আপনারা হাত তুলে আমার নবীর কি বলে খুশিতে, নবীর আগমনের খুশিতে একবার হাত তুলতে পারবেন না? গোটা মাজমা হাত তুলে দেখান, আমার নবী খুশি হবে। আর নবীর খুশিতে যদি কেউ একবার হাত তুলে দেয়, বেরাদার তার বেড়া পার হয়ে যাবে। বলুন সরকার কি আমত, দুই হাত তুলবেন, দুই হাত তুলবেন, সরকার কি আমত। যারা হাত তুলেনি ভাই, খোদার কসম আমার নবী দেখছেন। যারা আবু জেহেলকে ভালোবাসে তারা এভাবে করে থাকে, আর যারা নবীকে ভালোবাসে হাত তুলবেন। দেখি পরিচয় দেন কাকে ভালোবাসা আপনারা। সরকারকে আমত। বাপরে পাখনা উঠছে, এইভাবে উঠান ফেরে এইভাবে দিয়ে না, কার নাক মুখ ভাঙবে বলা যায় না। দেখি বেরাদার, একবার মন খুলে প্রাণ খুলে বলুন সরকার কি আমত, দিলদার কি আমত। সারা মোচা বলো, সারা ঝমকে বলো, আউয়াল কি আমত, আখির কি আমত, জাগির কি আমত, বাতিন কি আমত। বাড়ি চলো, সবই তো কইয়া না ভাই, মুশকিল হয়ে যাবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি একবার মোহাম্মদে জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেছিলেন আমার আহলিয়ারা, এবার ঘুমটা ভেঙে গেছে। ঘুম না দিলে, ক্যাপসুল না দিলে ঘুম ভাঙবে না, এই জন্য একটু মোঝে মধ্যে দিতে হয়। এবার শুনুন, জীবনে একদম এক্সপ্রেসের মতো চলবে। ইমাম হুসাইন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা, কি বলে ইমামে মুসলিম। তবে ইমামে মুসলিমের দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম বাপের হাতখানা ধরেছেন, আব্বা আপনি সামান পত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন আব্বা? আমরা কয়দিন হলাম মদিনা থেকে মক্কা আসলাম আব্বা, আবার আপনি কোথায় যাওয়ার জন্য সামান গোছাচ্ছেন? এই যুবকেরা একটু দাঁড়ান ভাই, একটু শুনুন। ইমামে মুসলিম বলেছিল, বেটারে ওরে কলেজার পাড়া, আমি যাব বেটা ওই কুফা শহরে। দোনো বেটা বাপের হাতখানা ধরে বলছেন, আব্বা গো আপনি যখন কুফা শহরে যাবেন আব্বা, আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমরাও আপনার সঙ্গে যাব গো আব্বা। ইমামে মুসলিম বলেছিলেন, বেটারে জানি না কুফার মানুষেরা কেমন, ভেটা তোমাদের আমি নিয়ে গিয়ে বিপদে পড়বো না। ওরে লাডলা দুলারা তোমরা যাইও না, আমি যাব ওই কুফা শহরে।
তোনো বেটা বাপের হাত ধরে বলছে না আব্বা গো, কপালে যেটা লেখা আছে সেটা হবে আব্বা। আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলেন আব্বা। ইমাম মুসলিম বলেছিলেন বেটা তোমরা যতই বলো না কেন আমি তোমাদের নিয়ে যাব না বেটা। দোনো ছেলে বলেছিলেন আব্বা গো আমরা বাচ্চা কালে নিজের মাকে হারিয়েছি, আর আপনি যদি চলে যান আব্বা আমাদেরকে বুক কানে জড়িয়ে ধরবে গো আব্বা, আমরা কার বুকে লাগবো গো আব্বা। বাবা গো 5-6 বছরের ছেলে বলেন কতটা বুদ্ধি হবে রে বাবা। আব্বা আমাদের মা নাই, আপনি কার কাছে রেখে যাবেন আব্বা? আব্বা আপনি জানেন না আব্বা, যার মা নাই তার দুনিয়াতে কিছুই নেই আব্বা। ইমামে